এবার নতুন করে জন্ম দিয়েছে গণভোট নিয়ে বিতর্ক, যার দিনক্ষণ ঠিক না হলে প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া গণভোট সফল হওয়া নিয়েও শঙ্কা দেখছেন কেউ কেউ। মুহাজির হকের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ সংলাপ আর জুলাই সনদ স্বাক্ষর আশা জাগিয়েছিল রাষ্ট্র সংস্কারের, কিন্তু 2 সপ্তাহ না ঘুরতেই আবারও তীব্র সংকট রাজনীতিতে। এবারের বিষয় গণভোট। আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে, তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে গণভোট হয়েছে 3 বার। প্রথম দুটি 1977 ও 1985 সালে সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের প্রশাসনিক ক্ষমতাকে বৈধতা দিতে, আর সবশেষ গণভোটটি ছিল 1991 সালে, যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বদলে পুনঃপ্রতিষ্ঠা করা হয় সংসদীয় গণতন্ত্র। অতীতের প্রতিটি গণভোটেই জনগণের সামনে একটি মাত্র প্রশ্ন রাখা হয়েছিল, কিন্তু এবার জুলাই সনদ বাস্তবায়নে তা একাধিক সাংবিধানিক বিষয়ের ওপর জনতার রায় চাওয়া হবে, যা নিয়েই চলছে আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, ঐকমত্য কমিশনের সংলাপে অংশ ছিল না জনগণের, তাই প্রস্তাবিত গণভোটকে খুব সহজভাবে নাও দেখতে পারে মানুষ। কমিশন গঠন করা, দেন হচ্ছে কনসেনসাস কমিশন বসা, দেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলা, এই পুরো প্রক্রিয়ায় জনগণকে অন্তর্ভুক্ত করার কোনো ধরনের চেষ্টা করা হয়নি। কারণ সবাই ধরে নিচ্ছেন মানুষজন হ্যাঁ ভোট দিবে। কিন্তু আপনি যদি বিভিন্ন স্টাডি যেটা করা হয়েছে সেটা যদি দেখেন, অনেক সময় দেখা গেছে যে আমরা নিশ্চিত ধরে নিয়েছি এটা হবে, কিন্তু সেটা হয়নি। মানুষজন এটাকে হয় বোঝেনি, সে ভোটই দিতে যায়নি, অথবা সে যেহেতু বুঝতে পারছে না, সে তার ইচ্ছা মতো হ্যাঁ না কোনো একটা দিয়ে আসছে, যেটা আপনি যে রেজাল্টটা অ্যাকসেপ্ট করছেন সেটা হচ্ছে গিয়ে বাস্তবায়ন হচ্ছে না। বিশ্লেষকরা মনে করেন, গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা অনিশ্চয়তা বাড়বে জাতীয় নির্বাচন নিয়ে। তাই রাজনৈতিক দলগুলোকে গণভোট ইস্যুতে একমত হবার তাগিদ এই নির্বাচন বিশ্লেষকের। গণভোট যখনই হোক না কেন, সেটা নভেম্বর হোক, ডিসেম্বর হোক বা ফেব্রুয়ারিতে হোক, প্রত্যেকটা পার্টিকে এক জায়গায় আসতে হবে। তাদেরকে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট তারিখ আমাদের দরকার। সেই তারিখটা না হলে আমরা এই পুরো প্রক্রিয়াটা স্থবির হয়ে যেতে পারে। গণভোটের প্রক্রিয়া, সময় এবং সাংবিধানিক বৈধতা, এই ত্রিমুখী জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকার এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।